শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে 10টা 15। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটু চা আর একটা ডিম টোস্ট খেয়ে যাব শ্যামবাজার। আমি বলি এটা গার্ললিভ স্ট্রিট পেট মার্কেট। প্রথমে এখান থেকেই শুরু করছি। এই যে এই ছানাগুলোকে দেখছেন, এগুলো এত সুন্দর, তবে দামটাও বেশ সুন্দর। এখন তো আমরা এগুলো নিচ্ছি না, আমরা তো এখনো স্থায়ীভাবে কোথাও থাকছি না। যাতায়াত আমাদের প্রত্যেক সপ্তাহে বা 2-3 সপ্তাহ পর পর লেগে থাকে, সেই কারণে নিইনি। তবে প্রত্যেকবার যাই আর আমি ঘুরে আসি নেব বলে, সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তাদেরকে দেখি, অনেকে তাদেরকে চোখের সামনে থেকে নিয়ে যায়, দেখেও ভালো লাগে। কারো বাড়ি তো গেল, আমার বাড়ি আসবে কখনো পরে। কি সুন্দর বসে আছে। এই যে আর একটা, বাবা একটু একটু ভয় ভয় লাগছে একে দেখে, কিচ্ছু বলে না। দেখুন একজন আদরও করছে ওকে। এই যে এইখান থেকে শুরু হচ্ছে এই পাখিগুলো, জোড়ায় 300 বা কোনোটা 800 এমন করে বিক্রি হচ্ছে। আর এই যে এদেরকে আমার খুব পছন্দ হয়েছে। এটা না 1000 বা 1000ই বললো এদের দুজনের। এরপরে আরও এখানে না দাঁড়িয়েছিল, মানে কিছু মানুষজন নিয়ে বিক্রি হচ্ছিল। আর এই যে এগুলো মনে হয় 2200 টাকা এরকম। আসলে দাম দর করতে হবে, নিতে গেলে একটু তো করতেই হয়। আর এই যে দেখুন, এর পরে পাখির পরে এগুলো ছিল, দেখা পাওয়া গেল এইগুলো। সামনে আরও আছে, যাই এই যে কি অপূর্ব এরা দেখতে। রংটা একবার দেখুন, অন্য কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। আর এখানে আরো কিছু, এদের অবস্থাগুলো আমার মনে হয় একটু খারাপ, একটু অসুস্থ, এরা একটু বড় হয়েছে তো। আর আজকে রোদটাও ছিল প্রচণ্ড, একটু প্রত্যেকের একটু অস্বস্তিদের মধ্যেই আসছিল মানুষজন, প্লাস যারা বিক্রি করছিল সবারই একটু অস্বস্তি ছিল। এই যে এরপরে শুরু হলো মাছের মার্কেট। আমি আপনাদের একটা মাছ দেখাবো, এটা আমার খুব পছন্দ, তবে আমি আর নিয়ে আসিনি। এই যে দেখুন, সাপের মতো দেখতে। কেউ না কেউ তো নেবে একে, আমি এটা ভেবে আমার কেমন লাগছে। তবে উপরে যা আছে সবগুলোই খুব ভালো। আর এখানে মাছের খাবার বিক্রি হচ্ছে, এটা একটা খাবার আমরাও নিয়ে এসেছি আমাদের ঘরে যে মাছটা আছে তার জন্য। আর এই যে কত মাছ, আমি ভাবছিলাম এটা লাফিয়ে পড়ে যাবে না তো। আর এই যে এরপরে শুরু হলো এই যে গাছের এই মার্কেটটা, একই রাস্তা ধরে, লম্বা করে একটা রাস্তা ধরে, রাস্তার এপাশ ওপাশে রয়েছে গাছ, মাছ, পাখি, ছোট ছোট কুকুরছানা, খরগোশ, কত কি। আরও একটা মাছের দোকান দেখা মিলল, আমাদের ঘরে যে মাছটা রয়েছে তারই সব ভাই বোনেরা। এই যে কি কালার এদের। তারপর আরও দেখা মিলল এই যে গোলাপগুলো এদের। আমি মার্কেটটায় এর আগেও গেছি, আর আরও আজকে একবার গেলাম। তবে একটা জিনিস আমি অবাক হয়ে থাকি, গাছগুলো ছোট বা বড় মাঝারি যাই হোক না কেন, গাছগুলোতে কিন্তু ফুল ধরে থাকে, আর সে ফুলটা যথেষ্ট ভালোভাবেই ফুটে থাকে। এমন নয় যে কুড়ি শুধু রয়েছে, ফুল ফোটেনি, এমনটা নয়। তবে আমাদের বাড়িরও আশেপাশে যখন আমরা নার্সারি থেকে গাছ কিনতে যাই, এরকম কিন্তু আমরা দেখতে পাই না। এই যে এরকম যেটা এখন দেখছি, এভাবে আমরা গাছ কিনে নিয়ে আসি, তারপর আমরা বাড়িতে এসে লাগাই। অনেক সময় জানেন তো, ভুল ভালো গাছ কিনে নিয়ে আসি, এক বলে, আমরা এক বলি, উনি আর এক দেন, বাড়িতে এসে আর এক ফুল হয়, এরকম নানান ঘটনা ঘটে থাকে। যাই হোক, এখানে কিন্তু এটার আমি একটা দেখলাম, মানে বিশাল একটা সুযোগ সুবিধা বলতে পারেন, যে প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে। আর কয়েকটা দেখলাম যে লেবু গাছে লেবু, কি বড় বড় সেই লেবু, লঙ্কা, এগুলো
আমি এগুলো নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, খুব একটা ভালোভাবে আমি দেখাতে পারিনি। আমি তার জন্য এখন বলে দিলাম। আর এই যে লেবু একটা আছে দেখুন ধরে, পাতা কিন্তু কম, আবার লেবু ধরে আছে। ওইখানে কয়েকটা ফলের গাছ আছে, লঙ্কাগুলো ঠিক দেখা যাবে না। গাছগুলোর আজকে মানুষের ভিড় প্রচণ্ড, দামও ছিল প্রচণ্ড, প্রায় 240, 200-250, তারও বেশি এরকম দাম ছিল। গোলাপগুলো 120, 180 পর্যন্ত, যেগুলো 100 বলছিল সেগুলো একটু দাম দর করে 80 এরকম হচ্ছিল, তবে বড় গোলাপগুলো নয়, আবার ছোট গোলাপগুলো। আর এই যে কত গাছ। আমাদের তো বারান্দা ছোট্ট, তবে আমার ইচ্ছে আছে আমার শাশুড়ি মাকে নিয়ে আসবো। উনি যখন এই ভিডিওটা দেখবেন তখন নিশ্চয় আর মনে হবে যে উনি হয়তো আসলে উনি সবগুলোই তুলে নিয়ে যাবে। উনি খুব গাছ ভালোবাসেন তো, আর ওনার হাতে খুব ভালো হয়ও। আমাদের বাড়ির যে ছাদ বাগান আমার শাশুড়ি মা সমস্তটা নিজে হাতে করে, তা আমি তো তার কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে। আমাদের সামনে কয়েকটা পরীক্ষা রয়েছে, শেষ হয়ে গেলেই ওনাকে নিয়ে আসবো। এমন সময় দেখে নিয়ে আসবো যাতে উনি এই রবিবারটা যেন ওনাকে নিয়ে যেতে পারে। এই যে আমরা এখান থেকে নিলাম একটা ছোট্ট গোলাপের গাছ, সেটাই ও এখন বেছে নিচ্ছে, একটু তো দেখে নিতে হবে। এই যে আমাদের নেওয়া হলো, এরপরে নেব কটা টব, এগুলো নিলাম। আর একটু সামনেটায় হাঁটবো, আর হাঁটতে পারছি না, অনেক বড় জায়গা। এই যে দেখুন লেবু গাছ, লেবু ধরে রয়েছে, আর এখানে কয়েকটা আরও গাছ। আর এই যে যা যন্ত্রপাতি, সার, সমস্ত কিছু রয়েছে এখানে। যাই হোক, আস্তে আস্তে এরপরে আমরা যাবার পথ ধরেছি। এটাই ছিল রবিবারের একটা বেলা। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে। সবাই যত্নে থাকবেন।